তারে দেখা যায় এই দুই নয়নে নয়, এই দুইটি নয়ন সংসার মায়ায় বধির হয়ে গিয়েছে, বধির হয়ে গিয়েছে। তাকে দেখতে হলে আরেকটা নয়ন লাগে, অনুরাগের নয়ন, অনুরাগের নয়ন। অনুরাগের দরজাটা খুলে দাও, অনুরাগের দরজাটা খুলে দাও। তবেই তো তুমি তারে দেখতে পাবে। অনুরাগের দরজা খুলে দাও। অনুরাগের নয়নটা খুলে দাও, তবেই তুমি তারে দেখবে, তবেই তারে দেখবে। অনুরাগের নয়নটা খুলবো কিভাবে? কোথায় গেলে খোলা যায় অনুরাগের নয়ন? ওই নয়নে যদি খুলিতে হয় তাহলে একটা গুরুর কাছে যাও, গুরুদেবের কাছে যাও। গুরুর চরণে আশ্রয় নাও, গুরু মন্ত্র দিবে, গুরুদেবকে দক্ষিণা দিব, কিছু অর্থ করি, আর না হয় একটা বস্ত্র গুরুদেবকে দিব। এটা কি গুরু দক্ষিণা হলো? কিছু অর্থ করি, একটা বস্ত্র দিলাম, এটা কি গুরু দক্ষিণা হলো গো? এটা কি গুরু দক্ষিণা হলো? এটা গুরু দক্ষিণা নয়। গুরু দক্ষিণা অনেক মূল্যবান। গুরুদেবের চরণে প্রণাম করো, গুরুর চরণে প্রণাম করে বলবো, গুরুদেব আমার এই অযোগ্য দেহটা আমি তোমায় দিলাম। আমার এই অযোগ্য দেহটা গুরুদেব আমি তোমায় দান করলাম। আমার এই অশুদ্ধ দেহটা তুমি শুদ্ধ করে আমায় গোবিন্দ সেবায় লাগিয়ে দাও, গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। অশুদ্ধ দেহটা শুদ্ধ করে নাও গুরুদেব। অশুদ্ধ দেহটা শুদ্ধ করে তুমি জনমের মতো আমায় গোবিন্দ সেবায় লাগিয়ে দাও। এটা হলো গুরু দক্ষিণা। গুরু দক্ষিণা দিলাম, গুরুদেব গ্রহণ করলেন। গুরুদেব বলল, এবার তুমি ধ্যান করো তোমার সেই মূর্তি, যে রূপ তুমি দেখার জন্য আমার কাছে এসেছ, তুমি ধ্যান করো, দেখবে। গুরু মূর্তি ধ্যান করতে লাগলেন, গোবিন্দ মূর্তি ধ্যান করতে লাগলেন। বলছে বুকে একটা হাত রাখো, নয়নটা অর্ধ অবগুণ্ঠন করো।
একবার তারে ধ্যান করো, দেখো তুমি দেখতে পাও কিনা। বলে গুরুদেব আমি যে তারে দেখি না। গুরুদেব আমি যে তারে দেখি না। কি বলছো তুমি? দেখো না তারে? দেখো না? তুমি আবার চেষ্টা করো, আবার চেষ্টা করো। আবার দেখতে চেষ্টা করলেন, তখনও বলল গুরুদেব আমি যে তারে দেখি না। গুরুদেব বলল তুমি তারে দেখো না, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আমার মূর্তিটা ধ্যান করতে থাকো। গুরুদেব বলল তুমি আমাকে ধ্যান করো, দেখো তুমি কি দেখো। যখন গুরু মূর্তিটা ধ্যান করছেন, তখন ওই গুরু মূর্তি ধ্যানের মধ্যে দেখে গুরুদেবের মাঝে আমার গোবিন্দ এসে বসে রয়েছে। আমার গোবিন্দ কৃষ্ণ গুরু মূর্তি ধ্যান করতে গিয়ে দেখে গুরুদেবের মাঝে আমার গোবিন্দ মূর্তি এসে বসে রয়েছে। গুরুই যে হল আমার গোবিন্দ, গোবিন্দই যে হল আমার গুরু। হরি বল, হরি বল, হরি গুরু, গুরু হরি, হরি বল। যারা বাক্য রকমে একেবারে দেখিতে পাই গুরু মূর্তির মাঝে আমার গোবিন্দ মূর্তি, তারা যে জন্মের মতো দেহ প্রাণ শোভে দেয়। বলে গুরুদেব তোমার শরণ তলে দেহ বাবা ভাই, আমার এই দেহ আমি শোপে গুরু হে আমি শোপে দিলাম। গুরু তোমার চরণ তলে দেহ, এই দেহ গৌর হরি বল, হরি আমি ছোপে এই দেহ ছোপে দিলাম। আমার দেহ গুরু তোমার চরণ তলে আমি সবে দিলাম। চরণ তলে
হরে সবে দিলাম বলি জনমের মত প্রভু তোমার ওই শরণে দেহ আমার দেহ আমি শোপে আমার এই দেহ আমি শোপে দিলাম গুরু আমার দেহ তোমার ওই চরণে ওই চরণে ছপে সবে দিলাম আমি সবে প্রভু তোমার ওই শরণে সরায়াম কোনদিন করো প্রভু আমায় কোনদিন করো না করো না গুরু গো তোমার ওই চরণ ছড়ায় কোনদিন গুরু তোমার চরণ ছাড়ায় আমায় কোনদিন করো না গো তোমার ওই শরণের কাঙাল আমি রে দয়াল তোমার ওই চরণে সারা আমার কোনদিন করো করোনা তোমার ইচ্ছা চরণ ছলা করোনা তরুণ
দয়াল রে তোমার ওই চরণ জানা কোনদিন কোনো করুণা হে ওই চরণ ওই তোমার চরণ ছড়া হরি জীবন করো অনাহে আমার যে কোলে জনম হোক না হোক না কেন বান্ধব তোমার চরণ দ্বারা আমার কোনদিন করো করোনা হে আমার যে কোলে যে কোলে হরি ভাই তোমার চরণ এই দর্শনে করো না হে আমি সুখে থাকি দুঃখে থাকি প্রভু তোমার চরণ ছাড়া আমার কোনদিন করো না হে ওই আমি সুখে দুঃখে থাকি তোমার চরণ মাঝে যাবে আইতে পারি আমার চরণ ছাড়া প্রভু অধমের করো করোনা হে বান্ধব একবার এই জগতে যদি কেউ কোনো ভালোবাসা করে থাকে, আপনজন হারিয়ে থাকে, তার জন্য নয়নের জল ধরে দুধ দিনবে। একবার যদি কেউ আমার গৌরের সঙ্গে সম্বন্ধ করে,
একবার যদি কেউ আমার গৌরের সঙ্গে ভালোবাসা করে, তার নয়নের জল ঝরে সারা জনম সারা জনম। সারাটা জনম যেন ভক্তের চরণ ধরে গৌর বলে কাঁদে। সারাটা জনম কেঁদে বেড়ায়, তারে তো বলা যায় না। ওই রূপ ভোলা তো যায় না, ভোলার মতো নয় মাগো। ওই রূপ ভোলা যায় না, ভোলার মতো নয়। কে দেখিতে পাই রূপ, ওই রূপ দেখিতে কেমন, ওই রূপ যেন দেখিতে কেমন, সে যে প্রীতির মুখ, মরতি কি আমার স্বরূপ আমার রূপ স্বরূপ ওই প্রতি অঙ্গ বন্ধনে জনমরতি করেছে জনমরতি ধরেছে
ধরেছে গৌর মূর্তি ধরলেন কেন মূর্তি ধরলেন গো কেন মূর্তি ধরলেন এই কলিহত জীবকে পরপারের ঘাটের সম্বল করিবার জন্য কলিহত জীব যেন না এসে ঘাটে পার হতে পারে পারের করি যেন কলিহত জীব সংশয় করতে পারে তাই প্রভু মূর্তি ধরলেন নিজে কলিহত জীব জগতে পাঠিয়েছে আবার পারের ভাবনাটাও প্রভু নিজেই ভেবে চলেছে এই যে মায়াবদ্ধ মন্দ গতি মন্দ ভাগ্য কলিহত জীব কেমন করে পার হয়ে আসবে শেষের দিনে কলিহত জীবের দুর্দশা দেখে প্রভু নিজেই আজ মূর্তি ধরলেন মূর্তি ধরে তার অন্তরঙ্গ ভক্ত মাঝে এসে দেখা দিতেন গৌরীর অন্তরঙ্গ ভক্ত কে ভালোবাসার জনকে একনিষ্ঠ ভক্ত কে গো মায়েরা যারা বদনের শুধু একবার বলে ওহে গৌর হরি তুমি দিনে অদম কাঙালে আর কে আছে গো তুমি বিহনে অধম কাঙালে আর কে আছে
বদনে বলে গৌর হরি, নয়নের জলে বুক ভেসে যায়, নয়নের জল ধরে রাখতে পারে না। গৌর বলে দিবা আনিশিকে দেবে রায়, গৌর চরণে যারা আত্মনিবেদন করেছে, গৌর বলতে যাদের দেহ গেহ জ্ঞান থাকে না, সেজন্যই হলো গৌরের কাছের মানুষ একনিষ্ঠ ভক্ত। ওই ভক্তের সামনে সোনার গৌর আমার মূর্তি ধরে মূর্তি ধরে যেন আত্মপ্রকাশ করেছে। ওই ভজনের মূর্তি দর্শনে কলিহত জীব যেন কৃষ্ণ ভজনে ধাবিত হয়, কৃষ্ণ ভজনে অগ্রসর হয়, ঘাটের সম্বল যেন করতে পারে, অনায়াসে যেন ঘাটে পার হয়ে রাধা গোবিন্দের যুগল স্মরণে আশ্রয় নিতে পারে। জীব শিক্ষা দেবার করে প্রভু নিজেই মূর্তি ধরলেন। ভাবক আমার বললেন, আজ কি আজ কি আজ কি নব দীপ চন্দ্র ওই গিয়ে নবদ্বীপ আজ গিয়ে নবদ্বীপ উদয় হলো রে, উদয় হলো রে, ভক্তের কাছে উদয় হলো রে, ভক্তের কাছে উদয় হলো রে। উদয় হলো, কিসের উদয় হলো বাবা? চাঁদের উদয় হলো। ও মায়েরা, কোন চাঁদের উদয় হলো? গৌর চাঁদের উদয় হলো। এই যে আমার গৌর চাঁদের উদয় হলো, কোথায় হলো গো? কলিহত জীবের ভাগ্যাকাশে, কলির জীবের হৃদাকাশেই যেন আমার গৌর চাঁদ উদয় হলো। আমরা জানি শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পূর্বাকাশে একটা পূর্ণিমার চাঁদ দেখা যায়, তাই না বাবা? শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পূর্ব গগনে একটা পূর্ণিমার চাঁদ আমরা দেখতে পাই। এখানে দুজনে দুটি
পক্ষ ধরেছে। জগৎগুরু শ্রীকৃষ্ণ, প্রেমময়ী শ্রীমতী রাধারানী। রাধারানী হলেন শুক্ল পক্ষ, আর আমার জগৎগুরু জগৎ স্বামী শ্রীকৃষ্ণ হলেন কৃষ্ণ পক্ষ। এখানে তাৎপর্যের বিষয় হলো শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে পূর্ণ চাঁদের উদয় না হয়ে তার বিপক্ষে পূর্ণিমার চাঁদ দেখা গেল। স্বপক্ষে স্বপক্ষে হলো না চাঁদের উদয়, বিপক্ষে হলো চাঁদের উদয়। কেন হলো? এই কলিহত জীব সমূহকে তার আপন পক্ষ করবে, নিজের পক্ষ করবে, তাই চাঁদের উদয়টাই আজ চলে গেল বিপক্ষে। স্বপক্ষে হলো না গো, বিপক্ষেই চাঁদের উদয় হলো। কেন শুক্লপক্ষে হলো না কৃষ্ণপক্ষে? কেন চাঁদের উদয় হলো? ভাবক বললেন এ চাঁদ কৃষ্ণপক্ষে উদয় রে, কৃষ্ণপক্ষে উদয় রে। কৃষ্ণ ভজন শিখাতে বলে কৃষ্ণপক্ষে উদয় রে, কৃষ্ণ ভজন শিখাতে বলে কৃষ্ণপক্ষে উদয় রে, কৃষ্ণ ভজন শিখাতে বলে হরি নামের প্রেম দিয়ে। তাহলে কৃষ্ণ ভজন শিখাবে, কৃষ্ণ নিজের পক্ষ করবে, তাই চাঁদের উদয়টা লক্ষ্য করলাম চলে গেল বিপক্ষে। ভাবক আমার বললেন আমি নিকাম করি তত সমানস, আমি নিকাম করি তত সমানস, সকলি মন্দ, সকলি মন্দ। আমি ছেড়েছে আমি ছেড়েছে মা যদি নহিব না বসনে আবৃত তনু, যদি নহিব না বসনে আবৃত তনু, মহত পূজা করিব, পূজা করিব, পূজা করিব, পূজা করিব, কামিনী কাম কলিত মনস্য গতি অসুগজিনী মন্দ। ভাবক বৈষ্ণব রসজ্ঞ পদকার পদের ভাষায় লিপিবদ্ধ করলেন কামিনী কাম কলিত মনস্য গতি অসুগজিনী মন্দ। এটা কোন কামের কথা বলব? কামিনী কাম, কামিনী কাম এটা কোন কাম?
এটা জাগতিক জগতের ইন্দ্রিয় স্পৃহাজনিত কাম নয়, এটা জগতের কাম নয় বাবা, এটা হলো অপ্রাকৃত লীলা জগতের কাম। যিনি সদ্গুরুর শ্রীচরণে দেহ মন প্রাণ যৌবন শক্তি রেখে দিয়ে অপ্রাকৃত ভাবে আমার পরম গুরু জগৎ গুরু শ্রীকৃষ্ণকে ভালোবেসে তার কৃপা পাওয়ার কামনা বাসনা লালসা করে, সেই কামনা বাসনা লালসাকারীকে এখানে কামিনী বা কামক বলা হয়েছে। এটা জগতের কামক। গুরুচরণে যারা দেহ সঁপে দিয়েছেন, অপ্রাকৃত ভাবে যারা আমার প্রভুকে ভালোবেসেছেন, জাগতিক জগতের বিষয় বাসনা ভুলে গিয়ে যারা আমার প্রভুকে ভালোবেসে তার কৃপা পাবার জন্য একটু প্রার্থনা করেছেন, কামনা করেছেন, সেই কামনা বাসনা কাহিনীকেই কামিনী বা কামক বলা হয়েছে। এটা জগতের এটা জগতের কাম নয়। জগতের কাম হলে বাবা ভুল হবে, তাই না? এটা জগতের কাম নয়। বাবুক আবার কি বললেন? মা যদি নহি কোন বর্ষণে আবৃত কোন কহতই পুজো বসুর। মাছ বোঝা যায় মাঝামাঝি, তাই না বাবা? মা যদি নহি তাহলে বোঝা যায় যে দিবসের মধ্যভাগ, দিবসের অর্ধেক মা যদি নহি, অর্থাৎ মধ্যাহ্ন সময়। মধ্যাহ্ন সময় বলতে আমরা কি বুঝি? অথবা মধ্যাহ্ন সময়ে কেনই সূর্য পূজা করতে হবে, এর কারণটা কি? আরো তো সময় ছিল বাবা, সকালবেলা ছিল, বিকাল ছিল, রাত্রি ছিল, প্রভাতকাল ছিল। সেই সময় সূর্য পূজার কথা বলে নাই, বলেছে মধ্যাহ্ন সময়েই তোমার সূর্য পূজা করতে হবে। মধ্যাহ্ন সময় কোনটি? জাগতিক জগতে পূর্বাকাশে একটা বেলা উদিত হয়, ওই বেলাটা মাথার উপর দিয়ে গড়িয়ে পশ্চিম আকাশে অস্ত যায়। ওই বেলাটা যখন মাথার উপরে এসে দাঁড়ায়, ঘড়ির কাঁটায় যখন 12টা বাজে, 12টা থেকে 2টা পর্যন্ত যে সময় অতিবাহিত হয়, ওই সময়টাই জাগতিক জগতের মধ্যাহ্ন সময়। এটা হলো জগতের মধ্যাহ্ন সময়। এটা যদি জগতের মধ্যাহ্ন সময় হয়, তাহলে জগতে আমার আপনার প্রত্যেকটা মানব দেহের মধ্যাহ্ন সময় কোনটি? যাহা রয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাহা খুঁজে দেখো, তাহা রয়েছে তোমার ক্ষুদ্র দেহ বান্ডে। একবার খুঁজি দেখো, খুঁজে দেখো। জগতে যেমন একটা বেলা উদয় হয়েছে, প্রত্যেকটা মানব দেহেও একটা করে বেলা উদয় হয়েছে। আমার দেহ আকাশের বেলা, হৃদ আকাশের বেলা উদয় হয়েছে। এই দেহ আকাশের বেলা মধ্যাহ্ন সময় কোনটি? আজ হলো শুক্রবার,
এই তো জগতের বেলা উদয় হয়েছে, তাই না বাবা? একটু পরেই বেলাটা প্রকৃতির নিয়মে আপন গতিতে বেলাটা ডুবে যাবে, তাই না গো? ডুবে যাবে। আগামীকাল হলো শনিবার। শনিবারের বেলাটা একইভাবে একই জায়গায় প্রকৃতির নিয়মে উদয় হবে। প্রকৃতির নিয়মে উদয় হবে। আজকের মতো আগামীকাল শনিবারের বেলাটাও একইভাবে একই জায়গায় বাবা খুব অস্ত যাবে। জগতের বেলা প্রতিদিন একইভাবে উদয় হবে আর একইভাবে অস্ত যাবে। জগতের বেলা প্রতিদিন উদয় হবে, একইভাবে আবার অস্ত যাবে। কিন্তু আমার আপনার এই দেহ আকাশের বেলা, আমার আপনার এই দেহ আকাশের বেলা, বেলায় একবার ডুবে গেলে কোনদিন আরো জগতে কোনদিন আর উঠে না রে এ বেলা একবার ডুবে গেলে কোনদিন আর উঠে উঠে না রে এই হবে এই বেলায় একবার ডুবে গেলে ডুবে গেলে ও অনুঠে হরিবল 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 উঠে নদী বেলা জনমের মধ্য হরিবল হরিবল জনমের মধ্য এই বেলা ডুবে ডুবে যাইবে। হরিবল হরিবল এই বেলায় একবার ডুবে গেলে আর কোনদিন উঠে ওরে না